হ্যালো এভরিওয়ান, কিছুদিন আগে কিন্তু শাওমির পক্ষ থেকে নতুন আরেকটি ডিভাইস লঞ্চ হয়ে গিয়েছে যার নাম হচ্ছে Redmi 70 এবং এই ফোনটির অনেক মার্কেটিংও হচ্ছে এবং আপনাদের মধ্যে অনেকেই এই ফোনটি নিতে চাচ্ছেন, কিন্তু এই ফোনটি কিন্তু সবার জন্য না। এই ফোনটির অনেকগুলো খারাপ দিকও রয়েছে কিন্তু কিছু কিছু ভালো দিকও রয়েছে। তো এই ফোনটি কারা নেবেন না সকল বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝে যাবেন যে এই ফোনটি আপনার জন্য নেওয়া কি ঠিক হবে নাকি ঠিক হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে, বিশেষ করে ব্যাক প্যানেলে একটা টেক্সচার ব্যবহার করা হয়েছে যার ফলে ফোনটি দেখতে অনেক বেশি প্রিমিয়াম দেখা যায় এবং একটা RGB লাইট ব্যবহার করা হয়েছে। ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চুয়াল কাটআউট ডিসপ্লে, এছাড়াও বিল্ড কোয়ালিটি হিসেবে ব্যবহার করা হয়েছে IP65 এর রেটিং, যার ফলে মোটামুটি বৃষ্টির ছিটাফোঁটা এছাড়াও ধুলাবালি পড়লে কোনো ধরনের সমস্যাই হবে না। ওভারঅল ফোনটির লুক ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে ভালোই লেগেছে, তবে মেইন বিষয়ে আসলে সবকিছু বদলে যায়। তো চলুন প্রথমেই কথা বলি এই ফোনটির ডিসপ্লেটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এটা একটা বড়সড় ডিসপ্লে। এছাড়াও এই ফোনটির বেজেলটাও অনেক বেশি, যার ফলে ডিসপ্লেটি আরো অনেক বড় দেখা যায়। IPS LCD প্যানেলের পাশাপাশি এটা কিন্তু একটা HD+ ডিসপ্লে, যার ফলে আপনারা যারা আগে 22,000 থেকে 25,000 টাকার মধ্যে ফোন ইউজ করতেন, আপনারা কিন্তু এই ফোনটি নিয়ে ডিসপ্লেতে আপনারা কন্টেন্ট ওয়াচিং করলে তেমন একটা মজা পাবেন না। কিন্তু আপনি যদি এর আগে 22 থেকে 25,000 টাকার ফোন ব্যবহার না করে থাকেন, আপনি যদি 10 থেকে 15,000 টাকার ফোন ব্যবহার করে থাকেন, তাহলে এই ফোনটির ডিসপ্লেটি দেখে মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্সও স্মুথ পাবে। তো এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক প্যানেলের 3টা ক্যামেরা সেটআপ দেখা গেল, এখানে কিন্তু একটি কাজে যেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটিও তেমন একটা আহামরি নেই। বাজেট সেগমেন্টের মধ্যে নরমাল যেসব ফোনগুলো পাওয়া যায় এভারেজ লেভেলের কোয়ালিটি পেয়ে যাবেন। এছাড়াও সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আমি কিছু দেখিয়ে দিচ্ছি, আপনারাই দেখে নিন যে কোয়ালিটি কেমন লাগতেছে আপনাদের কাছে। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G91 আলট্রা চিপসেট, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করে তৈরি। এই বাজেট সেগমেন্টে অনেকেই ফোন কিনেন যারা কিনা ডেডিকেটেডলি গেমিং করার জন্য ফোন কিনতে চান, কিন্তু এই ফোনটি দিয়ে আপনারা তেমন একটা গেমিং করতে পারবেন না যারা কিনা হায়ার গ্রাফিক্সের গেমগুলো রান করেন। এই ফোনটা দিয়ে আপনারা যদি গেমিং করেন, ফ্রি ফায়ারটা যদি খেলেন, তাহলে 30 মিনিট পর্যন্ত সুন্দরভাবে খেলতে পারবেন। এরপরে এই ফোনটি গরম হয় এবং ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দেখা যায়। তাই আপনি যদি ডেডিকেটেডলি গেমিং এর জন্য এই ফোনটি নিতে চান, তাহলে এই ফোনটা নেওয়া একদমই ঠিক হবে না। আপনি যদি রেগুলার লাইফের কাজবাজগুলো করতে চান, তাহলে এই ফোনটি নেওয়া ঠিক আছে। এই ফোনটি দুইটি মাত্র র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটা হচ্ছে 4GB 128GB, আরেকটি হচ্ছে 6GB 128GB। 4GB 128GB যে র্যাম ভেরিয়েন্টটা রয়েছে সেটার বর্তমান প্রাইস হচ্ছে 22,999 টাকা, মানে 23,000 টাকা। আর 6GB 128GB যে র্যাম ভেরিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে 24,999 টাকা, মানে 25,000 টাকা। তবে এই ফোনটির সবচেয়ে হাইলাইটেড যে বিষয়টি সেটি হচ্ছে এই ফোনটির ব্যাটারি সেটআপ। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 7500 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আপনারা দেখতে পাবেন তারা মূলত যে মার্কেটিংটা চালাচ্ছে সেটা চালাচ্ছে ব্যাক প্যানেলের যে RGB লাইটটা রয়েছে সেটার উপরে এবং এই ফোনটির ব্যাটারি সেটআপের উপরে। তো এবার যদি আমার থেকে জানতে চান যে এই ফোনটি কারা নেবেন অথবা কারা নেবেন না, তাহলে আমি বলবো আপনাদের যাদের এই ফোনটির ডিজাইনটা ভালো লেগেছে বা ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার, তাহলে আপনারা এই ফোনটি দেখতে পারেন। তবে আপনারা যারা ডেডিকেটেডলি ক্যামেরার জন্য বা ডেডিকেটেডলি গেমিং এর জন্য একটি ফোন নিতে চান, তারা এই ফোনটি অ্যাভয়েড করাই ভালো হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।